ইমাম ওট ওট, কখন শুটিং করবি? ভিডিও তো আপলোড করতে হবে বেটা, ওঠ না। আশ্চর্য, আজকে আমার মন ভালো নেই। তোরও কি এই মন ভালো নেই রোগে ধরছে? তোর মন আমি ভালো করে দিছি। এরা বেড়া ব্যান্ড 7 চলে আসছে স্টুডিওতে। ব্যান্ড 7 এ শুটিং হয়ে গেলে ব্যান্ড 6 তোর বেড়া। হ্যাঁ, আমার মন ভালো হয়ে গেছে যে। পৃথিবীর সবচাইতে জনপ্রিয় স্মার্ট ব্যান্ড Xiaomi Band 7 চলে এসেছে প্রিয় দর্শক আমাদের হাতে, এবং আজকে আমরা কথা বলবো Xiaomi Band 7 নিয়ে। এই জিনিসটাতে খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেটা এর আগে ছিল না, এবং একই সঙ্গে কিছু জিনিস আছে আমাদের খুব একটা ভালো লাগে না। এই সমস্ত কিছু নিয়ে খুঁটিনাটি আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে প্রিয় দর্শক। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টাইনা টুনা পাস মানে টিটিপি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যান্ড 7 যখনই আমাদের হাতে আসলো, জিনিসটা হাতে নেওয়ার পরে জাস্ট একটা জিনিসই আমার ফিল হয়েছে। ধরেন হঠাৎ করে আমার ওজন বেড়ে গেছে 100 কেজি। তো জিনিসটা মোটামুটি এইরকমই, হঠাৎ চিকুন থেকে অনেক মোটা হয়ে গেছে ব্যান্ড 6 থেকে ব্যান্ড 7। আর আরো অনেক জিনিস এতে অ্যাড করা হয়েছে। কিছু জিনিস অ্যাড করা হয়েছে আমার ভালো লাগে না, কিছু জিনিস বাদই দিয়ে দেওয়া হয়েছে। চলেন ঘটনা কি আমরা একটু তদন্ত করে দেখি। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই মোশন ভিউকে। খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা ব্যান্ড 7 আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে, এবং মোশন ভিউতে এই মুহূর্তে এই স্মার্ট ব্যান্ডটির দাম সহ আনুষঙ্গিক আরো সবকিছু নিয়ে কথা হবে। ভিডিওটি দেখতে থাকুন। মোশন ভিউ সম্পর্কে বিস্তারিত আরো তথ্য আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনি জেনে নিতে পারেন যা যা প্রশ্ন আপনার মনে আছে। Xiaomi Band 7 এর ডিসপ্লে সাইজ হচ্ছে 1.62, যেটা ব্যান্ড 6 এ ছিল 1.56, জাস্ট একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে। তবে এই বাড়ানোর ফলে কিন্তু টোটাল এক্সপেরিয়েন্সটা একদম অন্য লেভেলে চলে গিয়েছে। আপনি যখন কোনো মেসেজ পড়বেন বা আপনি এর মেনু বার ব্রাউজ করবেন, দেখবেন যে অন্যরকম একটা ফিল পাচ্ছেন, যেটা চিকন ডিজাইনের ব্যান্ড 6 বা ব্যান্ড 5 বলেন 4 বলেন এর আগের ভার্সনগুলোতে ছিল না। এটা রেজোলিউশন হচ্ছে 192/490, পিপিআই পেয়ে যাবেন 326, এটা কিন্তু হিউজ একটা ব্যান্ড। তার ডিসপ্লে 326, এটা কিন্তু আমি বলবো যে খুবই শার্প এবং চমৎকার একটা এক্সপেরিয়েন্স আপনাকে দেবে। আর যেহেতু এর ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, তার ফলে খুবই ভাইব্রেন্ট কালার আপনি এর কাছ থেকে পাবেন। ডে লাইটে এর পারফরমেন্সও খুবই চমৎকার। আর এই প্রথমবারের মতো ব্যান্ড 7 এ যোগ করা হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে। এই জিনিসটা সাধারণত অনেক দামি দামি স্মার্ট ওয়াচে দেখা যেত, তো সেটা আমরা এখন স্মার্ট ব্যান্ডে পেয়ে যাচ্ছি। অলওয়েজ অন ডিসপ্লে থাকাতে যেটা হবে, আপনার রেজ টু অ্যাওয়েকের মাধ্যমে কয়টা বাজে এটা দেখা লাগবে না বা ইনফরমেশনে অ্যাক্সেস করা লাগবে না, আপনি সবসময় ডিসপ্লেটা অন পেয়ে যাবেন। একটু মোটা হয়ে যাওয়া ছাড়া আসলে এর ডিজাইনে খুব একটা পরিবর্তন আনা হয় নাই। তবে যারা পুরাতন ব্যান্ড সিরিজের স্ট্র্যাপ ব্যবহার করতেন এতে, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে আগের ব্যান্ডগুলোর স্ট্র্যাপ কিন্তু আপনি এতে ইউজ করতে পারবেন না, কারণ এর যে সাইজ আগের স্ট্র্যাপগুলো এতে কাজ করবে না। এর রেজ টু অ্যাওয়েক ফিচারটা কিন্তু চমৎকার কাজ করে, খুব দ্রুততার সঙ্গেই ডিসপ্লে অন হয়ে যায়। কয়টা বাজে দেখার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে না। তবে যেহেতু অলওয়েজ অন ফিচার থাকছে, সুতরাং রেজ টু অ্যাওয়েকটা আসলে অতটা কাজে আসবে না আপনার। আর Xiaomi Band 7 স্মার্ট ওয়াচে কানেক্ট করার জন্য যে অ্যাপটা, এই অ্যাপ খুঁজতে গিয়ে তো ভাই আমার রীতিমতো যুদ্ধ করতে হয়েছে, কারণ আমি জানতাম যে এই অ্যাপের নাম মিফিট দিয়ে সার্চ করলে অন্য উল্টোপাল্টা অনেক অ্যাপ চলে আসে। জেপ অ্যাপ নামে একটা অ্যাপ চলে আসে। পরে খোঁজ খবর নিয়ে জানলাম যে অ্যাপের নাম ভাই চেঞ্জ হয়ে গিয়েছে, ওটার নাম এখন হয়ে গিয়েছে মি ফিটনেস। আর বরাবরের মতো এবারের মি ফিটনেস অ্যাপটাও খুবই চমৎকার। এখানে অনেক নতুন নতুন অপশন অ্যাড করা হয়েছে, যেটা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আলাপ করব। 100-র কাছাকাছি আপনি ওয়াচফেস পেয়ে যাবেন এই অ্যাপ থেকে, এবং চাইলে আপনি আপনার পছন্দ মতো ছবিও ওয়াচফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। পেয়ে যাবেন দারুণ দারুণ কিছু ডাইনামিক ওয়াচফেস, যেটা দেখলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। উপর থেকে নিচে সোয়াইপ করলে নোটিফিকেশন পেয়ে যাবেন, নিচ থেকে উপরে সোয়াইপ করলে এর ডিরেক্টলি এর মেনুতে আপনি প্রবেশ করতে পারবেন, এবং ডানে বা বাঁ থেকে সোয়াইপ করলে আপনি এর ওয়ার্কআউট সহ আরো কিছু শর্টকাটে প্রবেশ করতে পারবেন। কিছু কমন ফিচার যেটা ব্যান্ড 6 এও ছিল, ব্যান্ড 7 এও আছে, তারপরে আমার মনে হয় দর্শকদের জানা উচিত। তার মধ্যে অন্যতম হচ্ছে হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের পরিমাপ আপনি মিটার করতে পারবেন। সাথে রয়েছে 110টার উপরে স্পোর্টস মোড। এতে কিন্তু ভিউ টু ম্যাক্স নামক একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা খুবই অ্যাকুরেটলি আপনার অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারে। স্লিপ ট্র্যাকার পেয়ে যাবেন, রাতে আপনি কতটুকু ঘুমালেন, হালকা ঘুম, গাঢ় ঘুম ইত্যাদি ইত্যাদি সব আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার স্মার্টফোনের মিউজিক কন্ট্রোল করতে পারবেন এই ব্যান্ড দিয়ে। পাশাপাশি এতে তো অ্যালার্ম রয়েছে স্টপ ওয়াচ, টাইমার, সেই সাথে ইভেন্টস রিমাইন্ডারও পেয়ে যাবেন। সাথে রয়েছে ফাইন্ড ডিভাইস, যেটার মাধ্যমে আপনার স্মার্টফোনটা কোথায় লুকিয়ে রয়েছে তাকে খুঁজে বের করতে পারবেন। আপনার ফোনটা যদি সাইলেন্ট মোডেও থাকে, তারপরেও এই অপশনটা কাজ করবে। কলটা রিসিভ করা যাবে না, সেটা তো আপনারা বুঝতেই পারছেন, তবে আপনি চাইলে সাইলেন্ট করতে পারবেন বা রিজেক্ট করতে পারবেন। আর মেসেজ পড়তে পারবেন পুরোটুকুই, তবে বাংলা সাপোর্ট করে না বরাবরের মতোই, এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগে, কিছুই করার নাই। আর Xiaomi Band 7 কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ রেটেড। তার মানে কি? পানি নিয়ে ভাবনা?
আর না আপনি এটা হাতে পরে ওজুও করতে পারবেন, আপনি গোসল করতে পারবেন, যা খুশি তাই আপনি করতে পারবেন। এগুলো তো গেল নর্মাল সব ফিচার যেগুলো সাধারণত ব্যান্ড 3তেও আমরা দেখেছি, 4 এ 5 এ 6 এ তো দেখেছি। এক্সট্রা কি আছে এর সঙ্গে যেটা এর আগে ছিল না? চলে না এবার সেইগুলো নিয়ে কথা বলি। অলওয়েজ অন ডিসপ্লে নিয়ে তো কিছুক্ষণ আগে কথা বলেছি, সুতরাং ওইটা নিয়ে নতুন করে বলছি না, বাট স্ক্রিন অলওয়েজ লিট নামক একটা অপশন এতে রয়েছে, যেটা অন করে দিলে কিন্তু দেখবেন যে 5 থেকে শুরু করে 20 মিনিট পর্যন্ত ব্যান্ড 7 এর স্ক্রিনটা সব সময়ের জন্য অন হয়ে থাকবে। এইটা জোস লেগেছে আমার কাছে। আরো কিছু ফিচার যেগুলো ব্যান্ড 6 এ বা 5 অন্যান্য সিরিজেও ছিল, বাট এগুলো নিয়ে খুব একটা হাইলাইট করা হয় না। আমার মনে হয় এগুলো শুনলে আপনি অনেক আশ্চর্য হয়ে যেতে পারেন। প্রথমবারের মতো ডিভাইস লক নামক একটা অপশন যোগ করা হয়েছে। এই ডিভাইস লকটা অন করে দিলে কি হবে, আপনি যখন হাত থেকে ব্যান্ডটা খুলে কোথাও রাখবেন তখন পরবর্তীতে অন্য কেউ এইটা অ্যাক্সেস করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। সুতরাং পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, আপনার ইনফরমেশনও থাকবে সুরক্ষিত। এর মেনু বারে কিছু জিনিস থাকে আসলে আমাদের খুব একটা লাগে না, এটা আসলে চাইনিজ পিপলদের জন্য। যেমন এখানে পাই দেখতে পাচ্ছি, তারপরে এখানে রয়েছে আলিপে ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের দরকার নাই ভাই, কিন্তু যতবারই আপনি ব্রাউজ করবেন এই জিনিসগুলো চলে আসে। তো আপনি যেটা করতে পারেন, সর্ট অ্যাপে গিয়ে এই জিনিসগুলোকে আপনি চাইলে হাইড করে রাখতে পারেন। আর কাস্টম ভাইব্রেশন জিনিসটা তো জোস, আপনি চাইলে আপনার ইচ্ছামতো ভাইব্রেশন রেকর্ড করতে পারবেন। তার ফলে কি হবে, আপনি কোন নোটিফিকেশনের জন্য কোন ধরনের ভাইব্রেশন চান সেটা এখান থেকে চাইলে সেট করে রাখতে পারবেন, এবং পরবর্তীতে ভাইব্রেশন ফিল করে আপনি বুঝতে পারবেন যে কোনো কল এসেছে নাকি মেসেজ এসেছে নাকি কি হয়েছে আসলে। এর মধ্যে অন্যতম পছন্দের ফিচার হচ্ছে আনলক ফোন। আপনি যদি আপনার স্মার্ট ব্যান্ডটা হাতে পরে থাকেন তাহলে আর আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্মার্টফোনটা খুলতে হবে না, এটা অটোমেটিক্যালি আনলক হবে, এবং কত দূর থেকে এটা কাজ করবে এই সেন্সিটিভিটিটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এটা জোস একটা ফিচার লেগেছে আমার কাছে। ব্যাটারিতে আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট হয় নাই, 180 mAh এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে, যেটা Xiaomi দাবি করছে যে নর্মাল ইউসেজে 14 দিনের মতো ব্যাকআপ থাকবে, আর যদি হেভি ইউসেজ হয় সেক্ষেত্রে 7-8 দিনে নেমে আসবে। তবে এটা ডিপেন্ড করে আসলে আপনি কতটুকু ব্যবহার করছেন প্রতিদিন তার উপরে। আর সেন্সরগুলো যদি সবসময় অ্যাক্টিভ থাকে তাহলে তো ব্যাটারি বেশি খরচ হবেই। আর চার্জ দিতে 2 ঘন্টা লাগবে। বক্সের মধ্যে এরকম একটা চার্জিং ডক পেয়ে যাবেন, ম্যাগনেটিক চার্জিং ডক, যেটা খুবই পাওয়ারফুল। ছুটে যাওয়ার সম্ভাবনা নেই। আগে যেরকম স্ট্রাগল করতে হতো, ব্যান্ডটার ক্যাপসুল বের করতে হতো, তারপরে চার্জ দিতে হতো, এখন কিন্তু এই ঝামেলাটা নাই। সো থ্যাঙ্কস Xiaomi Band 7 এ এই একই ধরনের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে আগে যেগুলো ব্যবহার করা হতো। এটার কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নাই, মোটামুটি সফট। বাট আসলে এটার সমস্যাটা হচ্ছে ভাই, এটা সিকিউরড না খুব একটা, খুব সহজে খুলে যায়, এবং আমি নিজেও 2টা ব্যান্ড হারিয়েছি, ব্যান্ড 4 হারিয়েছি, 5 হারিয়েছি ভাই। এইটা একটা সমস্যা। সো আমার মনে হয় Xiaomi-কে একটু এই সিকিউরিটিটা চেঞ্জ করা উচিত। এটা আসলে খুব একটা সিকিউর না। আর একটা প্রবলেম যেটা হয়, ঠিক এইখান থেকে ফেটে যায় বা ছিঁড়ে যায়, যার ফলে আসলে এটা একেবারে আনসিকিউরড হয়ে যায়, আপনারও হারিয়ে যেতে পারে। সো এই ব্যাপারটা কিন্তু সাবধান। পারলে মেটাল যে স্ট্র্যাপগুলো আছে মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। তাহলে কি ভাইজান এটার কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না। চলেন এইরকম কিছু জিনিস আমরা এইবার দেখে আসি। প্রথমেই যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে এর কিছু টাচ ল্যাটেন্সি আছে এবং মাঝে মাঝে টাচ মিস করে। আমার মনে হয় টাচ রেসপন্সিভনেসটা আরেকটু ইমপ্রুভ করলে আরো ভালো হতো। আর উপর থেকে নিচে সোয়াইপ করলে কুইক সেটিংস মেনু নাই, নর্মালি অন্যান্য স্মার্ট ওয়াচে আমরা যেটা দেখি। আর একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে সরাসরি হোমে যাওয়ার কোনো অপশন নাই। আপনি কোনো একটা সেটিংসে ঢুকে রয়েছেন, ওখান থেকে বের হতে হলে আপনাকে আবার ব্যাক করতে হবে, আবার ব্যাক করতে হবে, আবার ব্যাক করতে হবে। ভাই এইটা আসলে খুবই যন্ত্রণার একটা ব্যাপার। আর বটম বেজেলটা সিমেট্রিক্যাল না, বটমে একটু চিন রয়েছে স্মার্টফোনের মতো। এই জিনিসটা যদি সিমেট্রিক্যাল করা যেত না তাহলে আরো জোস হতো আসলে। অ্যাপের একটা দুর্বলতা খেয়াল করলাম, সেটা হচ্ছে একটা ডিভাইস মাত্র একবারই কানেক্ট করতে পারবেন, 2টা ডিভাইস একই সঙ্গে কানেক্ট থাকে না। এটা মনে হয় ফিক্স করা দরকার। আচ্ছা, আর একটা জিনিস কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে ব্যান্ড 7-এ। এইটা ভাই আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। আমার খুব পছন্দের একটা ফিচার ছিল, সেটা হচ্ছে রিমোট ক্যামেরা শাটার। দূর থেকে ক্যামেরা আপনি কন্ট্রোল করতে পারতেন এটার মাধ্যমে। এইটা ব্যান্ড 6-এ ছিল, কিন্তু ব্যান্ড 7-এ কিন্তু আমি কোথাও খুঁজে পাইলাম না ভাই। নাকি আমি চোখে ভুল দেখলাম, আমি ঠিক শিওর না। আপনারা কেউ খুঁজে পাইলে আমার একটু কমেন্ট সেকশনে জানায়েন। মোশন ভিউতে এই মুহূর্তে ব্যান্ড 7 পাওয়া যাচ্ছে 4,980 টাকায়। আমরা জানি এটার হিস্ট্রি, আমরা জানি ব্যান্ড 6ও যখন মার্কেটে এসেছিল এরকম 5,000 কাছাকাছি দাম ছিল শুরুতে, আস্তে আস্তে দাম কমে গিয়েছিল। সো আপনি যদি অনেক বেশি এক্সাইটেড হন তাহলে এই মুহূর্তে এই দামে কিনতে পারেন, তবে দাম ধীরে ধীরে কমবে, মোশন ভিউতেও কমবে। আর সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোশন ভিউয়ের শাখা সহ নানা রকম ডিস্ট্রিবিউশন চ্যানেল তো রয়েছে, সেখান থেকে এই স্টিকার সহ প্রোডাক্টটা অবশ্যই কিনবেন, তাহলে জেনুইন প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের কাছে এই Xiaomi Band 7 এর কোন ফিচারটা সবচাইতে বেশি ভালো লেগেছে? একটু কমেন্ট করুন, আমরা একটু শুনতে চাই, আমরা একটু পড়তে চাই। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আর কেমন লাগলো Xiaomi Band 7 অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।